ভাই জুলিয়ান অ্যালভারেজের কেসটা এমন একটা জায়গায় চলে গেছে না, যেখান থেকে কি হতে চলেছে আমি জানি না, তবে জুলিয়ান অ্যালভারেজ বার্সেলোনাতে আসছে। পিএসজি অফার ঠুকেছিল, ভাই কি ধান্দাবাজ লোকজনেরা, ওরা অফার ঠুকে বের করে দিতে চেয়েছিল জুলিয়ান অ্যালভারেজকে, কিন্তু অ্যাথলেটিকো বলে দিয়েছে 150 মিলিয়নের নিচে কোনো কথা হবে না। বাট বার্সেলোনা যেরকম ডিটারমাইন্ড আমি দেখতে পাচ্ছি, মানে 120 মিলিয়ন 140 মিলিয়ন অফার বিড করে দিতে পারে অ্যাথলেটিকোর কাছে। বাট যেটা আমার মনে হচ্ছে যে আপফ্রন্ট ক্যাশ তো অত দিতে পারবে বলে মনে হয় না বার্সেলোনা, মানে 150 মিলিয়ন বা 140 মিলিয়ন দিতে পারবে বলে মনে হয় না। আমার কেন যেন মনে হচ্ছে ফেরান টোরেস যাবে। ফেরান প্লাস কিছু অ্যামাউন্ট, মানে ফেরানের ধরে নাও দাম 50 মিলিয়ন প্লাস 100 মিলিয়ন, এরকম কিছু একটা দিয়ে আমার মনে হচ্ছে অ্যালভারেজকে তুলবে। কিন্তু ওদিকে কিন্তু পুরো একদম রেডি হয়ে বসে আছে পিএসজি, মানে লুইস এনরিকে রেডি আছে ওকে অ্যালভারেজকে খিঁচে নেওয়ার জন্য, পরের সিজনে মেন স্ট্রাইকার করবে। জানি না ভাই, ওদেরকে আমার কোনো বিশ্বাস নেই, ওরা হয়তো দেখলে 160 মিলিয়ন বিট করে দিল দিয়ে, যদিও অ্যালভারেজের ইচ্ছা ছাড়া ক্লাবেতে পাঠানো সম্ভব হবে না। বাট আমার মনে হয় যে ভাই বার্সেলোনা যেভাবে উঠে পড়ে লেগেছে বার্সেলোনায় টানবে। ইভেন তার সাথে শুনছি নাকি বার্নার্ডোকে ফ্রি সাইনিং করার প্ল্যান চলছে। ভাই গুয়ার্দিওলকে আনার চেষ্টা করছে। আমার মনে হয় না ব্যস্ততা আর প্র্যাকটিক্যালি পসিবল। গ্রিমাল্ডোর পিছনেও যেতে পারে লেফট ব্যাকের জন্য। কি হতে চলেছে ভাই, খুব খুব এক্সাইটেড বলতে পারো, কারণ ট্রান্সফার উইন্ডো এখন অনেক বাকি, পুরো ওয়ার্ল্ড কাপ চলবে, তারপরে সেই আগস্ট মাস অবধি, আগস্টেরও মিডিল অবধি মনে চলবে। তো সেই জন্যই বলার যে এখনো সময় অনেকটা আছে, কি হতে চলেছে জানি না। বাট আমার মনে হয় ভিক্টর অসিমেন একটা বেটার অপশন হতো, এখনো বলছি জুলিয়ান অ্যালভারেজের থেকে ভিক্টর অসিমেন বেটার অপশন হতো। এবার মানুষের প্রায়োরিটিস ভাই, জুলিয়ান অ্যালভারেজ আমাদের স্টার, ভাই স্টার, পেপের স্পাইডারম্যান, আর্জেন্টিনার মেন স্ট্রাইকার, তো আমাদের একটা সফট কর্নার আছে ওর জন্য। বাট স্টিল স্টিল বার্সেলোনার স্ট্রাকচার দেখে আমার মনে হয় এখনো মনে হয় যে ভিক্টর অসিমেন একটু বেটার হতে পারতো ওর থেকে।